মুসলমান যদি পার্লামেন্টে বসে আল্লাহর কোরআনের ধারাগুলো নিয়ে বহস করে, গবেষণা করে যে এই আয়াতে এটা বলা আছে, এর ভিত্তিতে বিধান এটা হবে, আমরা আমাদের রাষ্ট্র এইভাবে চলুক। মানুষের বানানো আইনের উপরে কত অ্যাডভোকেট, কত ব্যারিস্টার। কিসের ব্যারিস্টার হইলা? কিসের ব্যারিস্টার হইলে আর পাইলা কি? ব্যারিস্টার হইতে আল কোরআনের, ব্যারিস্টার হইতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 20,000 হাদিসের, ব্যারিস্টার হতো ইমাম মুজতাহিদ সাহাবী তাবেঈনদের যেসব গবেষণা করে রেখে গেছেন হাজারো কিতাব, এগুলির কোরআনের ব্যারিস্টারি করলে এক অক্ষরই তো $10, 10 নেকি। তোমার একটা বর্ণ আল্লাহ কিনছেন তোমাকে 10টি এমন পুণ্য দিয়ে, যেই এক একটি পুণ্যের মূল্য সারা পৃথিবী বিক্রি করলে হয়তো হবে না। কারণ তুমি অনন্তকালের সৃষ্টি, তোমাকে এমন এক জীবন দেওয়া হবে যে জীবনের শুধু শুরুই আছে, কখনো তার শেষ নাই। এই জন্য অর্জন যতই করো তোমার লাগবে। এই মহাকাশকে যদি সরিষার দানা দিয়ে ভরে দেয়া হয়, 7 আকাশ সরিষার দানা দিয়ে যদি ভরে দেয়া হয়, কি পরিমাণ সরিষার দানা ধরবে বলুন? তারপরে যদি একটা কবুতর ছেড়ে দেয়া হয় আর বলা হয় কবুতর প্রতি 100 কোটি বছর পরে একটা সরিষার দানা খাবা, এই যে 7 আকাশ ভরে সরিষার দানা তোমাকে দিলাম, 100 কোটি বছর পরে একটা সরিষার দানা খাবা। এইভাবে যদি সে খাওয়া শুরু করে একদিন শেষ হয়ে যাবে। সেই অনির্বচনীয় অকল্পনীয় মহাকাল শেষে একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের জীবন শেষ হবে না। কল্পনা করতে পারেন? অনেকে ভাবতে পারেন যে এত সওয়াব দিয়া করব কি? এটা ওখানে গেলে বুঝবেন, কারণ এটা তো রব্বুল আলামিনের সিস্টেম। উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল-হুদা, এরা আল্লাহর গাইড বুক বাদ দিয়ে মানুষের গোমরাহকারী বুক, গোমরাহি কিনে নিয়েছে। লস ব্যবসা। ফামা রাবিহাত তিজারাতুহুম, এদের ব্যবসা লাভজনক হয়নি। ফেরাউনের ব্যবসা লাভজনক হয়নি, সামুদ জাতির ব্যবসা লাভজনক হয়নি, আদ জাতির ব্যবসা লাভজনক হয়নি, নমরুদের ব্যবসা লাভজনক হয়নি। সর্বস্ব হারিয়ে চলে গেছে দুনিয়া থেকে। কোরআনকে যেই বাদ দিবে লস ব্যবসার শিকার। কি পেলে তুমি? না হয় সারা পৃথিবীর যত লাইব্রেরি সব বই পড়ে ফেললে, তারপরে তো বলতে পারবে না যে এতগুলি বই পড়ে একটা পুণ্য, আমার গ্যারান্টি দেওয়া একটা পুণ্য পেয়েছি। পাবে না।